আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু সিগারেট খাওয়া ছাড়তে পারছি না, উপায় কি? হাসবেন না, এটা আসলে কমন প্রশ্ন, কিন্তু অনেকে এরকম রোগে ভুগছেন। সিগারেট আপনাকে ছাড়তে হলে ভাই একদিনে ছাড়তে হবে, একদিনে। আজকে খান, শান্তি মতো খান, খেয়ে কালকে বলবেন কালকে থেকে খাবেন, আজকে বলবেন যে কালকে থেকে খাবো। আপনি যদি প্ল্যান করেন যে আমি 1 মাস পর সিগারেট খাবো না, আপনি ছাড়তে পারবেন না। আপনি 1 বছর পর ছাড়তে পারবেন না। আমার কথা বিশ্বাস হচ্ছে না? যারা সিগারেট খাওয়া ছেড়েছে, একদিনে ছেড়েছে, কাল থেকে খাবো না, শেষ। এর বিকল্প কিছু খান, মুখে এমন কিছু রাখেন যেটা আপনাকে ওই নেশাটা দূর করাবে। ফর এক্সাম্পল, আপনি কি জর্দা ছাড়া পান খান, যদি খেতেই চান কিছু, আপনি চকলেট খান অথবা কালিজিরা খান, কিছু একটা মুখে দেন যেটা দিয়ে আপনি আপনার ওই এটা পূরণ করবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, নামাজের হিসেব সবার আগে দিতে হবে। যদি সিগারেট খাওয়ার মতো সামান্য ইস্যুতে আমার নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে তো আমার চেয়ে বোকা আর কেউ নাই পৃথিবীতে। অতএব নামাজকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সিগারেট খাওয়াটা আজকে থেকে ছেড়ে দেন। 10 দিন, 20 দিন, 1 মাসের অপেক্ষা করবেন না। আর একটা কাজ করবেন, সেটা হলো কন্টিনিউয়াসলি আপনি সারাদিন আল্লাহর জিকির করতে থাকেন, চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ফালাক, সূরা নাস, ইখলাস পড়তে থাকবেন। আল্লাহ আপনার মুখের মধ্যে নূর দিবে ইনশাআল্লাহ। আপনার ওইসব মুখে দিতে ইচ্ছা করবেন ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, অনেক জটিল প্রশ্ন করেছেন, জানি না এই বিষয়গুলো আপনারা সবাই বোঝেন কিনা, আমি উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। তিনি প্রশ্ন করেছেন, জায়নিস্ট মুভমেন্ট আসলে কি জিনিস? এটা জটিল প্রশ্ন ভাই। আসলে এটা একটা মুভমেন্ট সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে বিগত 100-200 বছর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মাঈদার মধ্যে বলেছেন, শোনেন, সূরা মাঈদার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। কে বলেছেন? কোন সূরা আছে? সূরা মাঈদা, মেবি 51 নম্বর আয়াতে আছে। কোন ইহুদি কোন খ্রিস্টানকে গ্রহণ করো না? বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, সবাইকে না কিন্তু। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, এদেরকে মুমিনরা তোমরা বন্ধুরূপে গ্রহণ করো। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়, তাহলে সে এই উম্মতের কেউ না, সে তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করেন না। এই হলো আয়াতটা। তো এখানে আমরা বুঝতে পারলাম যে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্ব থাকবে। এখানে মূল বিষয়টা হচ্ছে, এই আয়াত যখন নাজিল হয়েছে তখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল না। কথা কি বুঝতে পারছেন? তখন ইহুদিদের সাথে মুশরিকদের বন্ধুত্ব ছিল, মানে আবু জাহেল, আবু লাহাবদের সাথে ওই যে বনু কুরাইজা, বনু কাইনুকা, এদের বন্ধুত্ব ছিল। এই বন্ধুত্ব হলো কবে? এই 1800 শতকের গোড়ার দিকে এসে। এর আগ পর্যন্ত কিন্তু এটা হয়নি, বরং এরা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে। ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করার চেষ্টা করেছিল কারা? মুসলিমরা। কারা করেছিল? জিউসরা, মানে ইহুদিরা। তার মানে ওরা আগে থেকে এদের শত্রু ছিল, ঠিক আছে? কিন্তু এখন মিস্টেরিয়াসলি লক্ষ্য করবেন আপনি যে এখন একটা অ্যাসোসিয়েশন বা একটা মুভমেন্ট দেখা যায় যে তারা, ইহুদি এবং খ্রিস্টানরা পরস্পর বন্ধু। যেমন ইসরায়েলের বন্ধু আমেরিকা, ইসরায়েলের সাথে পশ্চিমা কান্ট্রি যেগুলো আছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই যে ইতালি, সবাই এরা একটা কমিউনিটি একসাথে। এটা কিন্তু আগে ছিল না। এই ভিতরে একটা মুভমেন্ট চলে, এর নাম জায়ন মুভমেন্ট। এটাকে জায়নিস্ট মুভমেন্ট বলা হয়। আসলে সারা ওয়ার্ল্ডে এখন সবকিছু ওরাই নিয়ন্ত্রণ করছে। পলিটিক্স বলেন, ইকোনমিক্স বলেন, মিডিয়া বলেন, অস্ত্রশস্ত্র বলেন, এভরি সিঙ্গেল সেক্টর আসলে তারাই নিয়ন্ত্রণ করছে। অটোমান এম্পায়ারদের ডিফিটের পর থেকে ওয়ার্ল্ডের কর্তৃত্ব এখন তাদের হাতেই। যাই হোক, এক কথা উত্তর হচ্ছে, এই মুভমেন্ট একে বলে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, এরা পুরো ওয়ার্ল্ডকে শাসন করার যে মিশন নিয়ে কাজ করছে, এটাকেই জায়নিস্ট মুভমেন্ট বলে। মুসলিমদের উচিত নয় এই মুভমেন্টের সাথে যুক্ত হওয়া বা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করা। রাশিয়া এবং আমেরিকা কি বন্ধু? বন্ধু? রাশিয়ার ইউক্রেন কি বন্ধু? পশ্চিমারা রাশিয়া কি বন্ধু? চাইনিজরা আমেরিকা কি বন্ধু?
উত্তর কোরিয়ার আমেরিকা কি বন্ধু? ভেনিজুয়েলা আমেরিকা কি বন্ধু? ওরা এই আয়াতগুলো বুঝতে পেরেছে, আমরা পারিনি। কিন্তু অনেক মুসলিম কান্ট্রির সাথে ওদের বন্ধুত্ব আছে। অনেক মুসলিম কান্ট্রি পরস্পরের ভাই ভাই না, বরং এরা পরস্পর বোন বোন, বান্ধবী বান্ধব। আমি ভাই ভাই বলি না, এটা পরস্পর বান্ধবী, সিস্টার্স। যাই হোক, আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই বিষয়ে একটা বইয়ের নাম বলে দিচ্ছি। এই বই হচ্ছে লিখেছেন একজন বিশিষ্ট জায়ন, যিনি পরে ওখান থেকে বের হয়ে এসেছিলেন, এসে বই লিখেছেন। তার নাম হেনরি ফোর্ড। হেনরি ফোর্ডের একটা বই আছে, দ্য সিক্রেটস অফ জায়নিজম। এই বইটা কিনলে আপনারা সবকিছু জানতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। অনেক যুবক স্টুডেন্ট বয়সে রিজিক নিয়ে টেনশন করে। স্টুডেন্ট বয়সে কি রিজিক নিয়ে টেনশন করা উচিত? উত্তর হচ্ছে না। স্টুডেন্ট বয়সে রিজিকের টেনশন করা উচিত নয়। স্টুডেন্ট বয়সে শুধু পড়াশোনা করবেন। হ্যাঁ, আপনি এমন রিজিক অন্বেষণ করতে পারেন যে রিজিকটার সাথে পড়াশোনা সম্পৃক্ত। ফর এক্সাম্পল, টিউশনি, কোচিং সেন্টারে কাজ করছেন বা পড়াশোনা সংক্রান্ত কোনো কাজ করছেন, এই কাজ করতে পারেন। এর বাইরে অন্য কোনো কাজের দিকে এখন ফোকাস করবেন না। আপনাকে পড়াশোনা করতে হবে। যত পড়াশোনা করার বিয়ের আগেই করবেন। বিয়ের পর আপনার রেসপন্সিবিলিটি বাড়বে, অনেক সমস্যা আছে, অনেক চাপ আসবে, তখন আপনি ফুল টাইম এফোর্ট দিতে পারবেন না, এমন হতেও পারে। তবে যারা দিতে পারে এরা সৌভাগ্যবান, হয়তো তাদের ফ্যামিলির সাপোর্ট থাকে, রিজিকের কোনো টেনশন নাই, ঠিক আছে, তারা হয়তো দিতে পারে, কিন্তু সবাই পারবে না। আপনি এই সময় শুধু পড়াশোনা করবেন, পড়াশোনা করবেন, পড়াশোনা সংক্রান্ত কাজে থাকবেন, দিনই কাজে থাকবেন, দাওয়াতি কাজে থাকবেন, এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। রিজিকের টেনশন করবেন না ইনশাআল্লাহ তাআলা। একটা কথা বারবার বলছি, আপনার রিজিকের একটা দানা বাকি রেখেও আপনি পৃথিবী থেকে যাবেন না। যতটুকু আছে এতটুকু খাবেন, তারপর যান। অতএব এত টেনশন করবেন না। আসসালামু আলাইকুম ভাই। অনেক যুবক জেনারেল লাইন থেকে পড়াশোনা করে এবং দিনের পথে ফিরে আসে, আলহামদুলিল্লাহ, কিন্তু দীর্ঘদিন জেনারেল লাইনে পড়ার পরেও তারা এসব ছেড়ে দিয়েই মাদ্রাসা লাইনে ভর্তি হচ্ছে। এর ব্যাপারে আপনার মন্তব্য কি? আসলে এটা ডিফিকাল্ট, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না, সবাই এটা পারবে না। জেনারেল লাইনে পড়া একদম ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে হবে, এই চিন্তাটা আমার মনে হয় না ঠিক হচ্ছে। আমার পরামর্শ হচ্ছে, আপনি জেনারেল লাইনে যে সাবজেক্টে পড়েছেন, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, মেডিকেল সেক্টর হোক বা ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, যে কোনো সেক্টর হোক না কেন, আপনি আপনার ওই জ্ঞানটাকেই ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। দ্যাটস অল। এটা ভালো হবে ইনশাআল্লাহ। একজন ডক্টর, সে কি ইসলামের খেদমত করতে পারে না ভাই? একজন ইঞ্জিনিয়ার পারবে না? একজন পলিটিশিয়ান, সে যদি ইসলামের আদর্শ লালন করে, সে পারবে না খেদমত করতে? সবাইকেই কি আলেম হতে হবে? সবাইকেই কি মাদ্রাসায় ভর্তি হতে হবে? নট নেসেসারি। কিন্তু যে সিলেবাসটার কথা বললাম, এই পড়াশোনাটুকু করার জন্য আপনার আলেম ওলামার সোহবত দরকার। আপনি আলেম ওলামার সোহবতে যাবেন। সোহবত কি জিনিস? মানে আপনি তাকে দেখে শিখবেন। একজন আলেমের কাছে দেখা সাক্ষাৎ করবেন, তার দার্সে যাবেন, তার খুতবা শুনবেন, তার সোহবতে থেকে আপনি পরামর্শ নিয়ে জীবন করবেন। এটা বেটার হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। দেখুন ভাই, তাহাজ্জুদের নামাজ পড়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের শেষ অংশ। রাতটাকে 3 ভাগে ভাগ করতে হবে। মনে করেন এখন সূর্য ডুবছে 7টায় এবং সূর্য উঠছে মনে করেন কয়টায়? 5টায়, 4:30 জামাত। তো 7 থেকে এই যে 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, এই যে 9 ঘন্টা হচ্ছে। এই 9 ঘন্টাকে আপনি 3 ভাগ করেন। শেষের যে অংশটুকু, মানে 1টা থেকে 4টা, এই অংশটুকু হচ্ছে তাহাজ্জুদ পড়ার সবচেয়ে উপযুক্ত সময়। কত রাকাত পড়বেন, এই রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন, তার সময় তার এত মানে ইফোর্ট দিতে হতো যে তার পুরো পা মোবারক ফুলে যেত। চিন্তা করেন, 2 রাকাত নামাজ পড়তে তিনি কত সময় ব্যয় করেছেন। কখনো তিনি 8 রাকাত পড়েছেন, কখনো 11 রাকাত পড়েছেন। নবীজির সেই 11 রাকাত, 8 রাকাত আর আমাদের এই 100 রাকাত কখনো সমান হবে? কখনো সমান হবে না। এখানে আমাদের সলিউশন কি? 2 রাকাত করে আপনি পড়তে পারে। রাতের সালাত 2 রাকাত করে হাদিস এসেছে। তো এর চেয়ে বেশি পড়া যাবে না এমন নয় বিষয়টা। আপনি 2 রাকাত করে আপনি যত ইচ্ছা পড়তে পারেন, কিন্তু নামাজের কোয়ালিটি নিয়ে আসতে হবে। নামাজের কেরাতটা লম্বা হবে, চেষ্টা করতে হবে, রুকুটা লম্বা হবে, সেজদা লম্বা হবে, নামাজের সেজদায় বেশি বেশি দোয়া করতে হবে, নামাজ শেষ হয়ে হাত তুলে দোয়া করবেন, মানে এই সময়টা কাজে লাগানো। এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না। নবীজির 2 রাকাত আমরা কখনো 200 রাকাতে শেষ করতে পারবো না। হবে না। অতএব 2 রাকাত করে আপনি পড়তে থাকেন যতক্ষণ আপনার এনার্জি আছে। আর এই নামাজে বেশি বেশি দোয়া করার চেষ্টা করেন। আল্লাহ পাক এই সময় দোয়া কবুল করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে,
সবাই যদি জাকাত দিত, বাংলাদেশের যাদের জাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক জাকাত দিত, অথবা জাকাত আদায় করা যেত সবার কাছ থেকে, বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত না। চ্যালেঞ্জ করলাম, একটা মানুষও না, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এবং ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে, ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাআল্লাহ। আমাদের সম্পদের অভাব হতো না। আমরাই তো জাকাত দেই না, আমরাই তো ট্যাক্স দেই না, কর দেই না, আমরাই তো ফাঁকিবাজি করি, দুর্নীতি করি, আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই। তখন গিয়ে বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয়, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, IMF এর কাছে। আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে। ওই সুদ আপনার পকেট থেকে যায়, আমার পকেট থেকেই যায়। দাড়ি টুপি রেখে ভাবছেন যে সুদ খান না? সবাই সুদ খাই। কে বলেছে সুদ খান না? ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না তাই। আমরা যদি সবাই জাকাত দিতে পারতাম, চায়না, রাশিয়া, আমেরিকার দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে। প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম, শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না, সমরাস্ত্র ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রে, অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার ইনশাআল্লাহ তাআলা। এটা সম্ভব ছিল, আমরা করতে দেইনি, বিকজ আমরা আমাদের জাকাত দেইনি। আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি নাই। একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস। ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয়, আপনি যতই তাকবীর মারেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কিছু করতে পারবেন না। এটা বাস্তবতা। শুধু আইওয়াস শোডাউন করে লাভ নাই তো, প্র্যাকটিক্যাল হন। আমাদের মাথা বুঝায় কত, জীবনযাত্রার মান কেমন, অনেক কষ্ট করা হয় এই সেক্টরে। এখন একটা লেভেলে এসেছে, এটা সত্য কথা, যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে, এটা সত্য কথা, আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না, যেমন প্রযুক্তি খাত, সমরাস্ত্র ক্ষেত্র, অস্ত্রশস্ত্র, মিলিটারি সায়েন্স, অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারিনি, কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল। আমাদেরকে ওদের সুদ নিতে হচ্ছে, ওদের কাছ থেকে দান নিতে হচ্ছে, এবং ওরা শুধু এমনি এমনি আমাদেরকে হেল্প করতে চায় না, ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায়। যে উপকার করতে চায়, টাকার ঝুলি নিয়ে, বাস্কেট অফ মানি নিয়ে সামনে আসে, এমনি এমনি আসে না। ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায়, চড়া সুদ নিবে তারা, এবং এগুলো সুদ দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। যাকাত আপনার ইকোনমিক সেকশনটাকে সাম্যাবস্থায় নিয়ে আসবে, এবং যাদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন, তাদের উচিত, আমি সম্মানের সাথে বলবো, তাদের উচিত যে নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, মুসলিমদের অ্যাটলিস্ট, এটা তো অমুসলিমদের সাথে সম্পর্কিত না, মুসলিমদের নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, এই যাকাতটাকে সুষ্ঠুভাবে আদায় করার একটা সিস্টেম চালু করেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা ইকোনমিক সেকশন অনেক ডেভেলপ হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের টাকা দিয়ে চলবো। আমাদের দেশে কি ফলে না বলেন তো? এমন কোন জিনিস আছে যেটা আমাদের দেশে ফলে না? কোন মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কোন সেক্টরটাতে আমরা পিছিয়ে আছি বলেন তো? প্রতিটা জিনিস আল্লাহ পাক এই বাংলাদেশকে উজাড় করে দিয়েছেন। ভালো করে চিন্তা, সমুদ্র আছে আপনার, নদী আছে আপনার সবুজ শ্যামল মাঠ দিয়ে ভর্তি, আপনার ধান, গম, পাট, কত কি যে হচ্ছে বাংলাদেশে, অবাক করা বিষয়। এই দেশের মাটিতে অনেক বড় বড় আল্লাহর ওলিরা এসেছিলেন, জানেন? অনেক বড় বড় দোয়া করেছেন তারা দেশের জন্য, এই জায়গার জন্য। জায়গাটা এমনি এমনি তো সুজলা সফল হয়নি। আল্লাহর বান্দারা যখন এখানে তাওহীদে থাকবে, সুন্নতে থাকবে, ইসলামে থাকবে, আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত এখানে বহু বরেণ্য উলামায়ে কেরাম আছেন, আল্লাহকে সেজদা করা মানুষের অভাব নাই, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের মধ্যে ইসলামের প্রেম আছে, মহব্বত আছে। রমজান মাসে তারা আরো বেশি মুসল্লি হয়ে যায়। অনেক দুর্বলতা আছে, কিন্তু আমাদের দেশের মানুষ ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে। আল্লাহ পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্য। মাটি উর্বর, আপনার সাগর আছে, গ্যাস পাওয়া যাচ্ছে, কয়দিন পর তেল পাওয়া যাবে, আর অনেক কিছুই পাওয়া যাবে। যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম, আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম, যাকাত নিতাম ঠিকঠাক মতো, কেউ দুর্নীতি করতাম না, কোনো দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাদের, আমরা আমাদের মতো করে চলতে পারতাম মাথা উঁচু করে। এখন এই ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, তারা যদি বিষয়গুলোর দিকে চোখ দেন, এটাই সবে কল্যাণকর। এটা সবার দায়িত্ব নয়, যাদেরকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন তাদের জন্য এই বিষয়গুলো।
আমরা শুধু সর্বোচ্চ বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করতে পারি বা মানুষকে দাওয়াত প্রদান করতে পারি, এতটুকু। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। প্রতিটা ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো যদি আপনি সালাতে আসেন, যাকাতে আসেন, ইসলামে আসেন, কোরআন সুন্নাহে আসেন। তো এই হচ্ছে মূল কথা। আল্লাহ পাক সময়ের কসম করে বোঝাতে যাচ্ছেন, অতীতকালের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর অবাধ্য হয়েছে, তার রাসূলের অবাধ্য হয়েছে, আল্লাহর নাজিলকৃত বিধানের আনুগত্য করে নাই, আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, পরকালেও শাস্তি দিয়েছেন। একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে। আরেকটা বিষয় আমাদের বুঝে আসে, সেটা হলো ওয়াল আসরি দিয়ে আল্লাহ পাক শেষ জামানার মানুষদেরকে সতর্ক করছেন বেশি। কারণ শেষ জামানার মানুষেরা সবচেয়ে বড় ফিতনার মধ্যে থাকবে, সবচেয়ে বেশি বেশি ফিতনা থাকবে এই জামানার মধ্যে। ব্যক্তি জীবনে ফিতনা থাকবে, ধর্মে ফিতনা থাকবে, পরিবারে ফিতনা থাকবে, সমাজে থাকবে, বিশ্বে থাকবে, সমস্ত ক্ষেত্রে ফিতনা থাকবে, ফিতনা দিয়ে ভর্তি। কিন্তু মানুষ মনে করবে তারা খুব ভালো কাজ করছে, মানুষ মনে করবে তারা খুব ভালো ভালো আমল করছে, কিন্তু এগুলো ফিতনার মধ্যে ডুবে আছে। আপনি দেখবেন এখন তাওহীদের মধ্যে শিরক ঢুকে গেছে, সুন্নতের মধ্যে বেদাত ঢুকে গেছে, দেখবেন হালাল রিজিকের মধ্যে হারাম ঢুকে গেছে। খুব কম মানুষই এখন হালাল রিজিক খায়, খুব কম মানুষই। সবার ঘরে ঘরে এখন সুদ, সবার ঘরে ঘরে দেখবেন ঘুষের টাকা ঢুকছে, দুর্নীতির টাকা ঢুকছে, আত্মসাতের টাকা ঢুকছে। খুব কম মানুষ হালাল খায়। অনেক সময় দেখবেন আমরাও দাড়ি টুপি রেখেও অনেক সময় বোনদের সম্পত্তির অধিকার দেই না, এমন হয় না? আমরা অনেক সময় ধর্মীয় লেবাসেও দেখা গেছে আমরা টাকা পয়সা আত্মসাৎ করছি না? এরকমও হিস্ট্রি আছে। খুব কম মানুষ আছে এই পৃথিবীতে যারা হালাল রিজিক খাচ্ছে। আমরা খাস করে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান। প্রতিটা ক্ষেত্রে ফিতনা। আপনি সংস্কৃতিতে যান, সেখানে দেখবেন সংস্কৃতির নামে আমরা মেয়েদের সাথে কি করেছি, নারী পুরুষের ফ্রি মিক্সিং করে দিয়েছি। নারী পুরুষ বেলাল্লাপনে একসাথে চলাফেরা করছে, যেখানে আল্লাহ পাক কিছু চাইতে বলেছেন পর্দার আড়াল থেকে, তাই না? সূরা আহজাব পড়েন, সূরা নূর পড়েন। কিছু চাইলে একটা বেগানা নারী যদি কিছু চায়, তাকে পর্দার আড়াল থেকে চাইতে হয়। আল্লাহ যেখানে বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাজ, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। একটা ব্যাটল অনেক কিছু নষ্ট করে ফেলে, একটা যুদ্ধ বিশ্বের প্ল্যাটফর্ম চেঞ্জ করে ফেলতে পারে। আর যদি সেটা কোনো নিউক্লিয়ার যুদ্ধ হয় তাহলে তো কথাই নাই, যেখানে বোম একটা পড়বে শেষ, ম্যাসাকার। আর এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স গুলো ওই জাপানের হিরোশিমা নাগাসাকির মতো নয়, এখনকার গুলো আরো অনেক শক্তিশালী। একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই, তাদের অবস্থা তো আরো অবস্থা খারাপ। কথা বুঝতে পারছেন না? ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, কেউ যদি মিসাইল ছোড়ে সেটাকে আকাশেই ধ্বংস করা যায়। সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই, তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে। এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে। কারণ বিশ্ব এখন একটা, যেটা আমরা বলি যে গ্রামের মতো, ভিলেজ, একটা ওয়ার্ল্ড ভিলেজ, বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন। একদিকে ঢিল পড়লে আর একদিকে প্রভাব পড়বে। তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে। একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে, প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে। তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই, না দুনিয়ার ক্ষতি না পরকালে। আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো জানেন। মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব, কবরের আযাব, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম। ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না। আমাদের ব্যাপারটা একটা এমন যে আরে অন্যদিকে কি হয় হোক, আমি তো ভালো আছি। যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না। থাকা যায়? যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না। তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে, এটা সময়ের ব্যাপার মাত্র। এখনো যদি আমরা সচেতন না হই, নিজেদের ফিউচারের চিন্তা না করি, নিজেদের আমল, আকীদা, পরিবার, রিজিক এগুলোকে না গুছিয়ে নেই, তাহলে সমস্যা আছে। আমরা কি সমস্যায় পড়তে চাই? আল্লাহ পাক আমাদের সবার আকীদাকে পরিশুদ্ধ করুন, আমিন। বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন, আমিন।
সবাইকে আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। দিন ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন।